পাশাপাশি দুটি ঘটনা আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে। নিউ টাউনে ইফটিজিং এর প্রতিবাদে যুবক খুন, অর্থাৎ আবার এক প্রতিবাদী খুন। লিভ ইন পার্টনারকে ইফটিজিং এর প্রতিবাদ করা এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। আর এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো কসবার এক অভিজাত আবাসনে পার্কিং লটে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সে বিষয়ে আরো কি বিস্তারিত জানা যাচ্ছে আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে প্রথমেই চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ সামনে এসেছিল, কি ঘটেছে সেই সময়? দেখো, নিউ টাউনের গৌরাঙ্গনগর সেখানেরই বাসিন্দা এই তরুণী, এবং গতকাল রাতে সেই তরুণীর লিভ ইন পার্টনারের সঙ্গে প্রথমে তার মনোমালিন্য হয়। তিনি গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছেই ওই এলাকাতেই এসে বসেছিলেন। অভিযোগ, সেই সময় তিন মত্ত যুবক তার উপর চড়াও হয়। প্রথমে কটূক্তি, অভব্য আচরণ, তারপর প্রতিবাদ করলে প্রথমে তরুণীকেই মারধর করা হয়। আতঙ্কে ওই তরুণী তখনই তার লিভ ইন পার্টনারকে ফোন করেন এবং ওই যুবক সঙ্গে সঙ্গে ছুটে আসে, এবং ছুটে আসতেই অভিযোগ ওই তিন মত্ত যুবক ওই তরুণীর লিভ ইন পার্টনারের উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। বাঁশ দিয়ে পেটানো হয়, ইট দিয়ে মারা হয় এবং দৌড় করিয়ে করিয়ে রীতিমতন তাকে মারা হয়, এবং সেইখানেই তাকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে ওই তিন দুষ্কৃতী চলে যায়। কিন্তু অভিযোগ, তার পাশাপাশি ওই তরুণীর যে যখন সেই যুবক রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছে, ওই এলাকাদের বাসিন্দাদের কাছে তিনি সাহায্য চাইতে গেছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। একজন চিকিৎসক তার বাড়ির সামনে এই যুবক পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়, তার কাছে সাহায্য চাইলেও তিনিও কোনো সাহায্য করেননি। পরবর্তীতে ঘণ্টা দেড়েক বাদে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় বিধাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রেফার করা হয় এনআরএসে, এবং তারপরে এনআরএসে ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় নিউ টাউন থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনজনকেই আজকে সকালে গ্রেপ্তার করেছে, এবং তিনজনকেই আজকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিউ টাউনের মতন এলাকায় এবং যেখানে একেবারে নিজের বাড়ির এলাকা, ওই তরুণী এবং তার লিভ ইন পার্টনার ওখানে ভাড়া থাকতেন গত বছর দেড়েক ধরে, সেইখানে বাড়ির সামনে রাতে তিনি বেরিয়েছিলেন এবং সেইখানেই মত্ত যুবকদের এই ধরনের দৌরাত্ম্য, এবং এলাকাবাসীও অভিযোগ করছেন যে ওই এলাকায় এই ধরনের মত্ত যুবকদের দৌরাত্ম্য, মদের আসর এগুলো চলতেই থাকে। পুলিশ আসে, কিন্তু তা সত্ত্বেও সেই অবস্থার কোনো পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছেই, একই সঙ্গে ওই এলাকার যারা বাসিন্দা তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে। যে তিনজনের নামে প্রাথমিকভাবে অভিযোগ এসেছিল যারা ওই যুবককে পিটিয়ে খুন করেছে, তাদেরকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরও কেউ রয়েছে কিনা এই ঘটনার নেপথ্যে, অর্থাৎ ওই তিনজনকে মদত দিয়েছিল কিনা বা পরবর্তীতে তাদের কোনো রকম সাহায্য করেছিল কিনা, তাদের বিষয়ে প্রতিবাদের খেসারত দিতে হলো ওই যুবককে। কেন তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন? অর্থাৎ ইফটিজিং হবে, অপরাধমূলক ঘটনা ঘটবে, সবাই চোখ বন্ধ করে দেখে যাবে, যে অভিযোগ একের পর এক সামনে আসছে। এবার আপনাদের সামনে রাখবো কসবায় অভিজাত আবাসনের পার্কিং লটে এক মহিলার দেহ উদ্ধার হলো। পেটে ধারালো অস্ত্রের কোপ, পার্কিং লটে মহিলার রক্তাক্ত দেহ। কসবার আরেক চ্যাটার্জি রোডে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। সম্পর্কে টানাপোড়েন নাকি অন্য কিছু? তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা।